যদি চলো তো সমান বংশী বট যারা বট কত বলহি বলহি হেরি ওই বংশী বট কত বলহি বলহি জয় মদন জয় মদন শ্যামকুন্দ জয় রাধা চলো তো জোরে চলো তো জোরে দেখে শ্রীরাম সদা মধুমঙ্গল দেখে শ্রীরাম সুরাম মধুমঙ্গল দেখো বলো শ্রীরাম সুরাম মধুমঙ্গল দেখো খোঁজার মতো না খুঁজলে কি তাকে পাওয়া যায় বাবা? যেখানে সেখানে খুঁজলে তো তাকে পাওয়া যাবে না। খোঁজার মতো তাকে খুঁজতে হবে, আসল জায়গাটা খুঁজতে হবে। এই বলে এবার দিদি কি করলেন, ভাবলেন সব জায়গা দেখা হয়েছে, যমুনার তীরটা দেখা হয়নি, একবার গিয়ে দেখি ওখানে আছে কিনা। এই যমুনার তীরে গিয়ে দেখলেন ওই তো যমুনা তীরে যমুনা তীরে চন্দ্রশেখর ধুলি ধূসা সেখানে রাধা নাম লিখে বালির উপরে, বালুকার উপরে রাধা নাম লিখে সেই রাধা নামের কাছে কাঁদছে আর বলছে, হে রাধা নাম, রাধা রানী তো আমায় ছেড়ে গেছে, তুমি যেন আমায় ছেড়ে যেও না। এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না। নামে আশ্রয় করে পড়ে আছে, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না। ওই নামের কৃপা হবে বলে, ওই নামের কৃপা হবে তাই দুটি গিয়ে বললেন, হে সান্নাগো, তুমি এখানে দাঁড়িয়ে এখানে বসে বসে কাঁদছো, চলো গিয়ে একবার আমাদের রাধারানীর কি দশা দেখবে। আমার গোবিন্দ বলছে, দুটি তুমি তো নিতে এসেছো, কিন্তু রাধারানীর মান কি কিছু প্রশমিত হয়েছে? বলে প্রশমিত হলো, সে তোমার মানের
দায়ে তুমি চলে আসার পরে মান আরো অধিক সংখ্যক বেড়ে গেছে। শ্যামনগর আর কি করবো বলে যাচ্ছি বটে, তবে তুমি আগে আগে যাও, আমি পেছনে পেছনে আসছি। এই দুটি এসে যেমনই রাধারানীর নিকটে দাঁড়ালে, শ্যামনগর পুনরায় কুঞ্জের মধ্যে, ছোট করে সংক্ষেপে বলছি, বিশদ গেলাম না, বলে সে গেছে। শ্যামনগরে এসে কুঞ্জের ভিতরে যেমনই দাঁড়িয়েছে, উনি আমার রাধারানী ওই কৃষ্ণ বদন দেখে পুনঃই বৈঠল রায় মান মানছে, আবার মান হয়ে গেছে। আর যেই মান হয়েছে উনি সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ চিন্তা করলেন, না এ তো এত করে মান ভাঙাতে পারলাম না, কি করা যায়? সঙ্গে সঙ্গে চতুরেশ্বর বলে একটা বুদ্ধি জোগানো ছিল, বুদ্ধি বার করে দিলেন কি, রায় করল জব গারহি মান, রাই করলো জব দারহে মান, বিদুরে বৈঠল নাগর অবিদুরে বৈঠল নাগর নিজ কর তল দেখি অনাত্ম মাঠে গো, নিজ পদতল দেখি অবনত মাথে গো, আহা নিজ কর তলকে অবনাত্ম মাঠে গো, নিজ পদতল দেখি অবনত মাথে গো, ওই ললিতা সুন্দর কহয় কিছু ললিতা সান্দরে কহরে কিছু বাতে, তোমরা ভেবো না যে আমি আবার তোমাদের কাছে মিল করতে তোমাদের মধ্যে ফিরে এ কথা মনে ভাই দিও না, শুধু একটা কথা বলতে এসেছো। কি কথা? হয়তো আবার বলতে পারো এতদিন আমাদের সঙ্গে ছিলে, এত বড় ঘটনা তুমি বললে না, আবার দোষী ভাগী হবো, তাই আমি বলতে এসেছি। কি কথা সেটা তো বলবে, তাহলে আমি আর মুখে কি বলবো? তোমাদের কুঞ্জ থেকে যখন চলে গিয়েছিলাম, এক জ্যোতিষীর সঙ্গে পথে দেখা হয়েছে। সেই জ্যোতিষী আমার হাত দেখে নয়, কপাল তোমাদের বিশ্বাস না হতে পারে, আমার তোমার নামের দোষ, আমার কোনো কথাই তোমরা বিশ্বাস করো না। যদি বিশ্বাস না হয় এই হাতের রেখাটা বিচার করে দেখো, এই তো হাত ও দেখো বিচারি, হাত করে দেখো বিচারি, মধু পরমায় দিবস চারি, মধু পরমায় বর্ষ দুই চারি, হয় আরে দেখ হবে না গো, আগে দেখা হবে না গো, জন্মের মতো বিদায় আসিব, আগে দেখা হবে না গো, জন্মের মতো ভালো থেকো, আগে দেখা সুখে থেকো, হবে না গো, তোমরা সুখে থেকো, ভালো থেকো, আমি আসছি, বিদায় নাও। এই গোবিন্দ চলে যাচ্ছে, রাধারানী থরথর করে কাঁদছে, হে মা কি শুনলাম না, যে বাজবে না তার জন্য আবার কিসের মান? তার উপরে কেউ যদি প্রিয়জনের মৃত্যুর সংবাদ পায় তার উপরে রাগ করে থাকতে পারে? এই রাধারানী ছুটিকে বোঝাই যায় গোবিন্দ দাঁড়াতে, আমি 64 বিদ্যার অধিকারী, জ্যোতিষ শাস্ত্র আমার পড়া আছে। কোন জ্যোতিষী তোমায় বলেছে? কই দেখি, হাত দেখি, আমি হাত দেখতে জানি। এই বলে গোবিন্দের হাতটা টেনে নিয়ে রাধারানী বলছে, ওরে বাপ রে, হ্যাঁ? এত লম্বা রেখা, কোন জ্যোতিষী বলেছে তুমি 2-4 দিন বাঁচবে? আমি তো দেখতে পাচ্ছি লাখ দিবস হব জিয়বে দিবস অব জীবিকা, মধু পরমা তোহারে দিন মধু পরমায় আমার আয়ু তোমায় দিলা, আমার তোমায় দিলা, লক্ষ লক্ষ বছর বেঁচে থাক, আমার আয়ু তোমায় দিলা, লক্ষ বছর বেঁচে থাকো, হে আমার সোনার লক্ষ লক্ষ বছর বেঁচে থাকো, আমার সোনার বধূ, লক্ষ বছর বেঁচে থাকো, আমার সোনার বধূ, লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু তোমায় দিলাম। হাতে হাত ধরলে যে মান থাকে, হাতে হাত ধরে হয় মিলন, জয় গীতায়। এই দেখুন, তখন হঠাৎ রাধারানীর মনে পড়ছে, এই মন আমি তো মান করেছিলাম,
আর যেই মানের কথা আবার মনে পড়ে গেছে, উনি মাথাটা নিচু করে এই বাম চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে মাটি খুঁড়ছে। এটা মেয়েদের স্বভাব, দেখবেন লজ্জা পেলে করে। আর গোবিন্দের মুখের পানে চাইতে পারছে না। এই মুখ তুলে যেমনই চাইতে পারছে না, সখীরা তো যা ঢপ করিস না, মধুর মামি গিয়ে দাঁড়া, তোদের যুগল দর্শন করবি, নয়ন সার্থক করবি। আর রাধারানী ওই মাথাটা নিচু করে, গোবিন্দ বদন পানে তো চাইতে পারছে না, উনি মাথাটা নিচু করে বলছে, আচ্ছা গোবিন্দ, তখন যে তুমি আমার কেন্দ্র থেকে চলে গেলে, একবারও ভেবে দেখো তো, ভালো করে মনে করে দেখো। বলু, আমি কি তোমায় যা বলেছি, আমি কি তোমায় যাও বলেছি, আমি কি তোমায় যা বলেছি, আমি কি তোমায় যাও বলেছি, ওই যাও কথা কি তোমায় বলিতে পারি, আমি কি তোমায় যা বলেছি, যাও কথা কি বলতে পারি, আমি কি তোমায় যাও বলেছি, যাও কথা কি তোমায় বলিতে পারি, আমার সোনা তোমায় যাও কথা কি বলতে পারি, ওরে আমার সোনার বউ, যাও কথা কি বলতে পারি, আমি কি তোমায় যাও বলেছি। সখীরা বলছে, ভাব করিস না, মধুর আমি গিয়ে দাঁড়া করে জীবন দর্শন কর। শ্যামে বামে নবীনা কিশোর, নবীনা কিশোর, নবীনা কিশোর, শ্যামে বামে দাঁড়া, নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নবীনা কিশোরী, ওই সখীগণ মাগে রানা চরণ মধুর, চরণ মধুর।